তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে? এই প্রশ্ন আজ পুরো পৃথিবীর মানুষের মনে। কিন্তু ইসলাম এই বিষয়ে কি বলে? বিজ্ঞান কি সতর্ক করেছে? চলুন গভীরভাবে বুঝে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। সময় 12 এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে আলোচিত ও ভীতিকর একটি সম্ভাবনা নিয়ে। বর্তমান পৃথিবী অস্থির, একদিকে যুদ্ধ, অন্যদিকে অর্থনৈতিক সংকট, কোথাও রাজনৈতিক উত্তেজনা, কোথাও পারমাণবিক হুমকি। মানুষের মনে ভয়, এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? আল্লাহ তাআলা সূরা বাকারায় 155 নম্বর আয়াতে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, হয় ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। এই আয়াত আমাদের শেখায় দুনিয়া হলো পরীক্ষা ক্ষেত্র। সংগত, যুদ্ধ, অস্থিরতা এগুলো নতুন কিছু নয়। আল্লাহ তাআলা সূরা আনফালে আবার বলেছেন, তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখো। এখানে ইসলাম যুদ্ধকে উস্কিয়ে দেয় নাই, বরং প্রস্তুতি ও আত্মরক্ষার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বড় বড় ফিতনা দেখা দিবে। মানুষ সকালবেলা মুমিন থাকবে, আবার সন্ধ্যায় ফকির হয়ে যাবে। ফিতনার তীব্রতাই সহিহ মুসলিম শরীফের হাদিস। আরেক হাদিসে এসেছে, বড় বড় যুদ্ধ ও রক্তপাত হবে। তবে লক্ষ্য করো, কোথাও তৃতীয় বিশ্বযুদ্ধ নামে নির্দিষ্ট কোনো ভবিষ্যৎবাণী নেই। ইসলাম আমাদের নির্দিষ্ট তারিখ বা দেশ নির্ধারিত করতে বলেন। আজ পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। বিজ্ঞানীরা বলেন, একটি বড় পারমাণবিক সংঘর্ষ হলে নিউক্লিয়ার উইন্টার হতে পারে, অর্থাৎ সূর্যের আলো কমে যাবে, ফসল উৎপাদন ধ্বংস হবে, বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে। আধুনিক প্রযুক্তিতে যুদ্ধকে আগের চেয়ে ভয়ঙ্কর করেছে। ড্রোন, সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা সবাই যুদ্ধের রূপে পাল্টে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, বিজ্ঞান সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ভবিষ্যৎ নয়। যদি সত্যি বড় যুদ্ধ শুরু হয়, তুমি কি প্রস্তুত? তোমার ব্যাংক ব্যালেন্স কি তোমাকে রক্ষা করতে পারবে? তোমার ফলোয়ার, তোমার জনপ্রিয়তা এগুলো কি কাজে আসবে? না, সঙ্গে যাবে শুধু আমল, নামাজ, সদকা, সৎ চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায় এবং তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তবে তা রোপণ করো। এর মানে কি? আশা হারাবেন না, বিশৃঙ্খলার মাঝেও ঈমান শক্ত রাখবেন। তৃতীয় যুদ্ধ আসবে কিনা তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কিন্তু কিয়ামত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, হিসাব নিশ্চিত। আমাদের ভয় পাওয়া উচিত যুদ্ধকে নয়, আমাদের ভয় পাওয়া উচিত আমরা আল্লাহ থেকে কত দূরে সরে গেছি। যুদ্ধ শুরু হওয়ার আগে নিজের অন্তরের যুদ্ধ জিততে হবে, নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। কারণ সবচেয়ে বড় নিরাপত্তা ভয়ঙ্কর নয়, আল্লাহর রহমত। ভাই ও বোনেরা, সময় থেমে থাকে না। আজ যেটা আমরা অবহেলা করছি, কাল সেটা হতে পারে আমাদের আফসোসের কারণ। তাই সময়ের কদর করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আর নিজের জীবনের চিন্তাটা বদলে ফেলুন। আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলের সময় বারবার সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।